ইমানকে ইমানের মাপকাঠি না মানে সেই ব্যক্তি বন্ধ করে তার নাম কি ধরে বলে, সেই ব্যক্তির নাম কি বন্ধ হত্যা বাতিল ধরে বলে, বেঈমান বা মুমিন ধরে বলে। যারা সাহাবীদের সত্যের মাপকাঠি মানবে না সেই হলো বন্ধ বাতিল। যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানবে না তারা হলো বেঈমান। যারা সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানদণ্ড মানবে না তারা হলো বন্ধ বাতিল বেঈমান আর মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমরা এই কথা বলছিলাম ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেমন ঈমান আনয়ন করেছে আমার আপনার ঈমান তেমনই আনতে হবে। ওই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমান পেয়ে যেমন খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে জান্নাত পেয়ে খুশি হয়ে গেল। এই জন্য পায়ে হাত রেখে বলিয়া যায় এর শরীর আপনার মুসলমানেরা, আমার পর্দার অন্তরের মা বোনেরা, গর্ভবতী বোনেরা ভালো করে শুনে নাও। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যদি জান্নাত পেতে চাই না একা বলের কোনো বিকল্প নাই। সাহাবায়ে কেরামেরা তারা কি পরিমাণ রবের দুয়ারে কান্না করেছে। আল্লাহ রাসূল বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশার কাছে শহীদ হয়েছে। এমন সময় গভীর রাত ঘুম 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 করিয়া কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী উইঠা তিনি চাদরটা ফাঁকা করে মসজিদে নববীর দিকে তাকায় দেখেন কে যেন কান্না করে। রাতের অন্ধকারে দেখা যায় না। আল্লাহ নবী দৌড়াইয়া বাহির হইয়া নবীজি বলে কে? রাতের অন্ধকারে চোখের পানি ফালাইয়া কাঁদো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী কাঁদি। নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর কেন আপনি কাঁদেন? অথচ আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিয়েছে। দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়ে গেলেন, সার্টিফিকেট পেলেন। আবু বকর ডাক দিয়ে বললে ও আল্লাহর হাবিব আমি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছি ভালো কথা, তবে আপনার এক আয়াত আমাকে কাঁদাইতেছে। কোন আয়াত কাঁদায়? আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইউকতালুন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ও নবী আজকে মহিলা আমার কাছে একটা কাপড় নিয়ে আসছে, পুরাতন কাপড় ফিরাইয়া দেওয়ার জন্য। আমি তার ডাক দিয়ে বললাম কি ব্যাপারে এই কাপড়টা কেন ফেরত দিয়ে যান? তিনি বললেন আবু বকর আপনার এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, আপনি আপনার কাপড় ফিরাইয়া দেন, আপনি আমার টাকাটা ফিরাইয়া দেন। ও আল্লাহর হাবিব আমাকে আজকে আপনার এই ঘটনা আপনার এই আয়াত কাঁদায় ঠিক তদ্রুপ ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার সবার সামনে ডাকতে বলেন আবু বকর তোমার নামাজ আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তুমি তোমার নামাজ নিয়ে যাও। তোমার রোজা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তুমি তোমার রোজা নিয়ে যাও। তোমার দান সাদকা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তুমি নিয়ে যাও। এরে আবু বকর তোমাকে যে জান্নাত দিয়েছিলাম ফিরিয়ে যাও। ওগো নবী আপনি বলেন এই কথা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলেন আমি আমার রবের সামনে কি জবাব দেব, মানুষদের সামনে আমি কি উত্তর দেব? শুধুমাত্র এই ভয়ে আমি আল্লাহর দুয়ারে কান্না করি। এর শুনে আপনার মুসলমানেরা খুব খেয়াল দিয়ে শ্রবণ করে। ওই সাহাবায়ে কেরামের টোটাল জিন্দেগির এক ওয়াক্ত নামাজ তোমার আর আমার তামাম জিন্দেগির নামাজ এক হবে না। সাহাবায়ে কেরামের জিন্দেগির একটা দিনের একটা রোজা নফল রোজা আমার আপনার সারা জিন্দেগির ফরজ রোজা সমান হবে না। ওই সাহাবায়ে কেরামের এক পয়সা দান সদকা করা আমার আপনার তামাম জিন্দেগির দান সদকা করা সমতুল্য হবে না। তারপরেও যদি ওই সাহাবায়ে কেরাম চোখের পানি ছাইরা এত মাওলার জোরে কান্না করতে পারে জাহান্নামের ভয়, তোমার আর আমার কি পরিমাণ কান্না করা দরকার? কারণ তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মুশিদা নাই, হালাল নাই, হারাম নাই। তোমার আমার ইবাদত বলতে গেলে কিছু
শুধুমাত্র আছে শুধু বাটপাড়িয়া সিগারি মিথ্যা কথা বলা জীবন শেখায়া আমার আত্মার নামাজের ঘর খালি রোজার ঘর খালি হইয়া যায় আমার আত্মার সব কিছু খালি আর ওই সাহাবায়ে কেরামের সব কিছু ভরাপুর থাকতে তারা দুনিয়া তো পরিমাণ চোখের পানি ছাইরা মাওলার দুয়ারে কাঁদতে পারে তোমার আর আমার কি পরিমাণ কাঁদা দরকার আল্লাহর কাছে চোখের পানি বরদান আল্লাহ নবী বলেন বাক্কা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার যেই বান্দার চোখ দুইটা রবের ভয়ে কাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে কশিকালো জাহান্নামে দিবে না আল্লাহ নবী বলেন বাক্কা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার যেই বান্দা চোখে পানি ঝরাইবে আল্লাহ পাকের ভয়ে ওই বান্দা যত জাহান্নামের আগুন হারাম হইয়া যায় অন্যত্র নবী বলেন লাইয়ালি জান্নারা লাইয়ালি জান্নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল্লাহু ফিদ দারঈ একটা কারু গ্রহণ করার পরে তা ওলানের মধ্যে আবার ফিরাইয়া দেওয়া যেমন অসম্ভব ওরা মাত্র যখন আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা সবসময় কান্না করতে থাকে ওই বান্দার জাহান্নামের মধ্যে ঢোকা সম্ভব হইয়া যায় আল্লাহর কাছে চোখের পানি বরদান আল্লাহর কাছে সবসময় চোখের পানি ছাইরা কান্না করেন আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করেন কারণ আল্লাহর কাছে নেক আমল ছাড়া কোনো কিছু দাম নাই রে বাবা কারণ নেক আমল ছাড়া যদি জান্নাত তোমার জন্য নেই নেক আমল ছাড়া যদি কর্তব্য করে দাও আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বলেন ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি as-salatu an yaminihi was-siyamu an shimalihi wa tilawatul qur'ani 'inda ra'sihi wa sa'irul a'mali 'inda rijlihi আল্লাহ নবী বলেন কোন মানুষকে যখন কবরের মধ্যে দাখিল করা হয় বান্দার নামাজটা তার ডান দিকে বিশাল বড় প্রাচীর হইয়া দাঁড়িয়ে যায় বান্দার রোগের বান্দার নামকার বিশাল বড় ঢাল শুরু হইয়া যায় বান্দার তেলাওয়াত কোরআন তার মাথার কাছে দেওয়া হইয়া যায় বান্দার আল্লাহর মধ্যে একটা বন্ধুর পায়ের কাছে এসে জমা হইয়া যায় একবার যায় বান্দার কবরের মধ্যে যখন মুনকার নাকি ফেরেশতা যখন আসতে চায় ডাক থেকে আসার সময় তার নামাজ তার ইবাদত প্রদান করে ডাক দিয়ে বলে মুনকার নাকি খবরদার এই বান্দার কাছে যাওয়া যাবে না তার কারণ হলো ফুসফুসের ঠান্ডার ভিতরে মারাত্মক ঠান্ডার ভিতরে শীতের ভিতরে বান্দার ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আমি ফজরের নামাজ আদায় করেছি বান্দা তার গলায় কত নামাজ বান্দা ছাড়ে নাই তুমি যাও মাত্র চলিয়া যাও মুনকার নাকিরে বান্দার আগে উভয় হইয়া নামাজ চলিয়া আসবে আসার পর বান্দার রোজা বিশাল বড় ভাই হইয়া দাঁড়াইয়া যাবে বান্দার রোজা নাকি বলবে মুনকার নাকি আমিও তোমাকে আজকে জায়গা দিতে পারবো না তার কারণ হলো ভাদ্র মাসের মারাত্মক রোগের ভিতরে আমি রোজাকে বান্দার সে ভঙ্গ করে নাই দুনিয়াতে যত মানুষ রোজা মানছে রোজা ছাইড়ে দিয়ে খাইছে বান্দা যদি চাইতো দূর দূরান্ত যাইয়া রোজা ভাঙতে পারত কিন্তু ভাঙে নাই মারাত্মক গরমের ভিতরে মাস্টার রিক্সা চালাইছে তার উপরে আমি রোজা গেলাই খাই বান্দা খেলার কাজ করছি খেলা গাড়ি চালাইছে আমি রোজা রাইখা আল্লাহ পাকের এই মহাব্বতের বান্দা আমি রোজা রাখছে রব্বিসি তাসবিনা বান্দা যখন আমি রোজাকে দাওয়াত করি আমি ভুলে না আজকে বিপদে পড়তে বান্দাকে আমি বলতে পারি না মুনকার নাকি তোমরা যদি যাইতে চাও অন্য জায়গা দিয়ে তোমরা প্রবেশ করতে পারো একবার যায় এই মুনকার নাকি তারা নির্ভর হইয়া বান্দার মাথার কাছে চলে আসবে বান্দার করম তারা দাঁড়াইয়ে যাবে নির্ভর হইয়া পায়ের কাছে চলিয়া যাবে তার সত্তা দাঁড়াইয়া যাবে একবার যখন কোনো দিক দিয়ে যাইতে পারবে না আল্লাহ মাত্র দৃশ্য দেখে মুসকি মুসকি হাসে মুনকার নাকি ফেরেশতা আল্লাহর কাছে যাইয়া বলে আল্লাহ কোন বান্দার কাছে পাঠাইলা তারা যেন তোমার বান্দারে বাহার দিয়ে রাখতেছে তুমি কোন বান্দার কাছে পাঠাইলা তারা যেন তোমার বান্দার কাছে যাইতে চায় না
হয়ে গেছে। আল্লাহ তখন ফেরেশতাদের দেখতে বলে যে ফেরেশতারা তোমরাই তো বলেছিলা মানুষ বানাইলে কি লাভ হবে, ফায়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা তোমরাই তো বলেছিলা ইবাদতের জন্য নাকি তোমরাই যদি আমার বান্দা দুনিয়াতে যাইয়া খুব খারাপি করে তাকাইয়া দেখো বান্দা নামাজ বান্দা বন্ধ হয়ে আছে, বান্দা দেখা বলবো বান্দা বন্ধ হয়ে আছে, একবার যারা আল্লাহ খুশি হইয়া বলবেন ও জান্নাতের থাকা ফেরেশতারা তাওবা ওয়া আফরিশু মিনাল জান্নাতি ওয়া আফরিশু মিনাল জান্নাহ ওয়া নাকাওনা নাওমাতুল আরুস। আল্লাহ ফেরেশতাদের বলবেন ও আমার ফেরেশতারা রে যাও তোমরা যাও আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক তোমরা পরিধান করাইয়া দাও। একবার না বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা নাফকানা আব্দুল আউস নতুন বিবাহ হওয়ার পর দাম্পত্যের তারা যখন ঘুমায় তখন জামাইয়া তখন কন্যাকে যেমন করিয়া তখন করো তখন জামাইয়ে ইসলাম দুনিয়ার যেমন কেউ করে না, যেমন যদি কায়েম হইয়া যায় তাদেরকে যেমন কেউ ডিস্টার্ব করে না, আল্লাহ ওই বান্দার বলবে বান্দা তুমি ঘুমাইয়া যাও তোমার আজকে কেউ ডিস্টার্ব করবে না। বান্দা জান্নাতের নাজ যেমন পাইয়া খুব মারাত্মক করিয়া দিবে। আল্লাহ তখন বলে ওই বান্দার দৃষ্টি যতদূর যায় বান্দার কবরটা ততদূর পর্যন্ত প্রশস্ত হইয়া যাবে। একবার বান্দার ঘুম আরম্ভ করিয়া দেবে, একবার একটা ঘুম শুরু করবে, এক বলে দেখবে বান্দাকে আরো কায়েম হইয়া গেছে। হযরত ইসরাফিল তিনি যখন শিখে ফুৎকার দিবেন আল্লাহ পাকের বান্দার চোখ কষ্ট কষ্ট উঠবে আর